হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। যারা হাইব্রিড মাছ খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। আজকের রেসিপি হলো হাইব্রিড মাছের তেল ঝাল। চলুন তাহলে শুরু করা যাক। তো তার জন্যই প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। কাঁচা তেলটা দেওয়ার কারণ হাইব্রিড মাছটা তেলের উপর দিলে তার চামড়াটা ফুটে ওঠে, কাঁচা তেলটা দিলে সেটা আর হয় না। তারপরে আমি কড়াইতে তেল গরম দিয়ে এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, যাতে মাছটা ভালোভাবে উঠে আসে কড়া থেকে। এরপরে খুব সাবধানে খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। কাঁচা তেল দেওয়ার কারণে মাছটা ফুটে ওঠার সম্ভাবনা নেই, তবে খুব সাবধানতার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে তারপরে ভাজা করব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ। নুন দেবো না, কারণ আগে থেকেই আমরা নুন দিয়েছিলাম। এবার আমি ভেজে নেব আলুগুলোকে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে আমি ওই একই কড়াতে এক চামচ জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আমরা ভেজে তুলে নেব, তারপরে এটার গুঁড়ো করব। আর আলাদা করে কিছু ফোড়নে দিচ্ছি না, আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন। জিরেটা খুব একটা পুড়িয়ে দেব না, লালচে করে ভেজে নিলেই হবে। তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপরেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভেজে নেব ভালো করে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলে দিলে তার কালারটা আরও বেশি সুন্দর হয়। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে এবং রসুন বাটা। আমি এগুলোকে আলাদা করে আর বাটিনি, একসাথেই বেটে দিয়েছি। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা থেকে যখনই এরকম তেল ছেড়ে আসবে, তখন আমরা যে ভেজে রেখেছিলাম আলু, সেটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আলুটা দিয়ে মিনিট দুয়েকের মতো কষিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। অনেকেই দেখবেন রান্না করলে তার কালারটা প্রথমেই ভালো আসে, কিন্তু লাস্টের দিকে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। ঠান্ডা জল ব্যবহার করলে এই জিনিসটা হয়, যদি গরম জল ব্যবহার করেন তাহলে কালারটা সুন্দর থাকে। তো জলটা দেওয়ার পরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা ফুটে গেছে, এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করব। নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। মাছটাকে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। তারপরে মিনিট দুয়েকের মতো এটাকে হাই ফ্লেমে রান্না করে নেব। এই পর্যায়ে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি দু একটা আলু খুন্তির সাহায্যে ভেঙে মিশিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা গ্রেভিটাকে ফুটিয়ে নেবেন। যদি একটু গামাখা খেতে ভালোবাসেন তাহলে আরেকটু রান্না করে নেবেন। আর যদি এই পর্যায়ে নামিয়ে নেন, তাহলে যে জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে মিশিয়ে নিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।